বালুরঘাট বাসস্ট্যান্ডে উত্তেজনা। একদিকে বামপন্থীদের যোগ্যদের চাকরি চাই এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রতিবাদ সভা, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদ মিছিল একে অপরের দিকে পৌঁছে যায়। খুব পাশাপাশি মাইক লাগিয়ে একে অপরের বিরুদ্ধে গালাগালি করায় উত্তেজনা তৈরি হয়েছে। বালুরঘাট থানার পুলিশ এসে পৌঁছেছে ঘটনাস্থলে। সিপিআইএম বালুরঘাট 1 নম্বর এরিয়া কমিটির আজকে নির্ধারিত এই সাম্প্রতিক যে নিয়োগ বাতিল এবং অন্যান্য বালুরঘাট এবং জেলার বিভিন্ন দাবিতে আমাদের পথসভার কর্মসূচি ছিল এখানে। সেই কর্মসূচি যখন শুরু হবে তখন তৃণমূলের একটা মিছিল আসে এবং মিছিলটা এগোতে এগোতে আমাদের যে সভাস্থল সেই সভাস্থলকে একদম ব্যারিকেড করে দেয় এবং সেখানে মাইক লাগিয়ে আমরা যাতে সভা করতে না পারি এই রকম একটা পরিস্থিতি তৈরি হয় এবং উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি করে কিছু কর্মী এবং সেই কারণেই একটা উত্তেজনার সৃষ্টি হয়। আপনাদের তো যোগ্যদের চাকরি নিয়েছিল, হ্যাঁ, আপনাদের কি নিয়েছিল বিক্ষোভটা? আমাদের সিপিআইএমের পক্ষ থেকে বিক্ষোভ দেখানোর কর্মসূচি আছে আজকে। আপনাদের শিক্ষক নিয়েছিল আর ওদের ছিল ওষুধের দাম নিয়ে। এক্ষেত্রে দুজনেই তো সরকারি বিরোধী ছিলেন, ঠিক কেন গণ্ডগোলটা লাগলো? গন্ডগোল হচ্ছে আমরা এখানে প্রোগ্রাম করছি, ওরা প্রোগ্রামটা এখানে বাধা সৃষ্টি করছিল, সেই কারণেই হচ্ছে সমস্যা তৈরি হলো। কোনো কর্মীকে কি মারধর করা হয়েছে? কোনো কর্মীকে কি মারধর করা না, হয়েছে? মারধর করেনি, এমনি একটা জমায়েত হলে যে উত্তেজনাকর কথাবার্তার মধ্য দিয়ে একটা উত্তেজনা তৈরি হয় সেটা হয়েছিল, কিন্তু সে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। তৃণমূলের কিছু নেতৃত্ব তারা ট্যাকেল করলেন এবং তাদেরকে নিয়ে গেলেন। আপনার পদ কি রয়েছে? আমি সিপিআইএমের জেলার বর্তমানে হচ্ছে সম্পাদকের দায়িত্ব। আজকে ঠিক কি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল? আমরা প্রায় কাছাকাছি 1000 মানুষ নিয়ে যে বিজেপির যে নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা প্রতিবাদ মিছিল করে বালুরঘাটের বাস স্ট্যান্ডে এসেছি। এখানে আসার পর দেখতে পাচ্ছি যে আমাদের মা বোনেরা যারা এখানে দাঁড়িয়ে আছে তাদেরকে 10 থেকে 12 জন বামপন্থী, যাদের পাশে লোক নেই। পশ্চিমবঙ্গে যারা মানুষের রায়ে জিরো, সেই বামপন্থী 34 বছর আগে যেমন মানুষকে অত্যাচার করত, মহিলাদের শ্লীলতাহানি করত, সেই বামপন্থী এখনও তাদের করতে পারেনি। সেই নিজেদের চরিত্র, 34 বছরের চরিত্র আজকে আবার প্রমাণ করে দিল। আমাদের মা বোনদের কটূক্তি করেছে, মা বোনেদের গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা অত্যন্ত ধৈর্য রেখে তারা ধৈর্যের পরিচয় দিয়েছে। তারা বামফ্রন্টের এই বিশৃঙ্খলায় পা দেয়নি। এই যে একটা চক্রান্ত, এই চক্রান্তে পা না দিয়ে তারা সরে এসছে। আমরা এখানে সরে এসে আমাদের নেতৃত্বরা এখানে বক্তব্য রাখছে এবং এখানে এখন পরিস্থিতি সুন্দরভাবে আমাদের পথসভা। আপনি কি বলতে চাচ্ছেন যে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে? শ্লীলতাহানির ঘটনা ঘটেছে? আমাদের মহিলাদের গায়ে হাত দিয়েছে, ধাক্কা দিয়েছে, সবাইকে হাত দিয়ে দিয়েছে। বামপন্থী 34 বছর ধরে মহিলাদের যে রেপের রাজনীতি করেছিল, যে মহিলাদের শ্লীলতাহানি করত, তার রক্ত এখনো আছে ওদের গায়ে। তার প্রমাণ আজকে দিল আমাদের মহিলাদের গায়ে ধাক্কা দিয়েছে। দুটো রাজনীতি পাশাপাশি আসাতে এখন কি থানার অভিযোগ নেবেন? সেটা আমাদের নেতৃত্বরা চিন্তা করে আমরা এখন বসবো, দেখবো, তারপর সিদ্ধান্ত নেব কী করা যায়। এমনি এই মুহূর্তে পরিস্থিতি কি রয়েছে? এই মুহূর্তে পরিস্থিতি ঠিক আছে। ঠিক আছে। মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে